এক্সকিউজ মি, বলছি তোমাকে ওই দূর থেকে দেখছিলাম, তাই ভাবলাম একটু সামনাসামনি গিয়ে কথা বলি। আচ্ছা বলছি, তোমার কোনো সুন্দরী বান্ধবী আছে? কেন বলুন তো? কারণ তোমাকে আমার পছন্দ হয়নি। তো গাইজ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আবারও চলে আসলাম অস্থির বাঙালিদের নতুন পার্ট নিয়ে, যেগুলো দেখে আপনি না হেসে থাকতেই পারবা না। তো স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালোবাসা কানে ধরছি আর না, কষ্ট আমি পাইলাম তুমি না। আ আ আ আ আ আ আ। 20 বছর বয়স হলো, একটা প্রেম করতে পারলাম না, আর এরা এই বয়সে ভালোবেসে বাস খাচ্ছে, ভাবা যায়। তোমরা আমাকে ধরে এনেছো কেন? লটর পটর করার জন্য। শয়তান! চুপ! আমারে গালি দিয়ে লাভ নাই। ভাইরে ভাই, এরা কিভাবে লটর পটর করবে আমি তো কিছুই বুঝতে পারছি না। শয়তানের হ্যান্ডেল মারতে গিয়ে বন্ধু যখন হাতে নাতে ধরা খাই, বাকিটা ইতিহাস। কি ব্যাপার, তুমি আমার লঙ্গি ধরে হাতাহাতি করতেছো কেন? তোমার দুটো গোটার মধ্যে আমাকে একটা গোটা দাও না গো, আমি আইফোন 17 কিনবো। বেশি কিছু না, বান্ধবী তার বরের বেচি বেইচা আইফোন নিবে। ছেলেরা মেয়েদের শরীরে হাত তোলা নিষেধ, মামলা করে দেবো কইলাম। দাঁড়া 2 মিনিট দাঁড়া, আমি আসতেছি। ও বলছে আমারে মারবো, ওর নামে মামলা করে দেব। এই ছলনাময়ী, তখন আমি ছেলে ছিলাম বলে তোকে মারতে পারিনি, কিন্তু এখন গাইজ, যাই হোক, শেষটা দারুণ ছিল। এই মশাই সেলুনে দাড়ি কামাইতে এসে মহাবিপদে। ए भाभी, आई तुअर पंडिया गिर गेल बा। हमार नाय रे मौगा, अरे तुअरिया त गिर मौगा हमार नाय है। अरे अबे गिर मौगा हमार रे, हमार रे मौगा हमार। বাঙালি যে এত অস্থির, এই ভাইটিকে না দেখলে বিশ্বাসই হতো না। খাঁটি বাঙালির কাছে যখন কাপড় ধার চাইতে যাই, তারপর কি হলো দেখুন। বৌদি, তোমার একটু লাল শাড়িটা দাও, আমি একটু বিয়ে বাড়ি যাবো। শালা, আমার সব জিনিসই ওর দরকার। কাপড়টা না আমার ছিঁড়ে গেছে। আরে কোনো সমস্যা নাই, তুমি শাড়িটা দাও, আমি দোকানে গিয়ে সেলাই করে নিব। ঠিক আছে, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি শাড়িটা এনে দিচ্ছি। रुको जरा, सबर करो। रुको जरा, सबर करो। এই নাও শাড়ি। আচ্ছা ঠিক আছে। বৌদি, তোমার শাড়ির দরকার নেই, আমার মা নতুন শাড়ি আনছে, ওইটা পরে আমি বিয়ে বাড়ি যাব। তো গাইজ, একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয় তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য, কিন্তু তোমাদের কোনো কষ্টই হয় না ভিডিওতে একটি লাইক করে দিতে। প্লিজ একটি লাইক করে দাও, আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। বান্ধবীকে যে এভাবে বোকা বানিয়ে দিবে ভাবতেই পারি না। তুই কি রেখে খেলা খেলতে আইছস? এত জারি দিলি কেন? ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं, ये मजाक हो रहा है, 1 सेकंड यार, मजाक हो रहा है। আউট না হওয়ার টেকনিক দেখে আই আম তো অবাক। আব্বা, মিয়া আমার পছন্দ, হেভি পছন্দ মিয়া আব্বা। সোরের বাচ্চা, এটা মিয়ার মা, মানে আবার মাগি। ওই দে, ওটা আমার বিটি।
আব্বা মেয়ে আমার পছন্দ, হেভি পছন্দ, এই মেয়ে কি বিয়ে করবো আমি? তাহলে বিয়ে দেখাশোনা তো সব হলো, তাহলে ছেলের সাথে মেয়েকে একটু পার্সোনাল কথা বলতে দেন। ও কোনো ব্যাপার না, বিটি যাও তো। হ্যালো, হাই শোরের বাচ্চা। গাইজ শেষটা দেখে হাসতে হাসতে অজ্ঞান হয়ে গেলাম। এই মশাই সুযোগ পেয়ে বান্ধবীর সর্বনাশ করে দিল। এটা কোনো কথা? এবার দেখুন মেয়েদের মাইন্ড কি রকম হয়। আচ্ছা, আমি যখন জন্ম হয়েছি তখন তো তুমি হাঁটতে পারতো, তাই না? হ্যাঁ, বয়স অনুযায়ী তো আমি হাঁটতে পারতাম তখন। তাহলে তুমি আমার হাসপাতালে দেখতে আসো নাই কেন? অন্য মেয়ে নিয়ে ঘুরতেছিলে তখন, তাই না? আরে জানতাম আমি তোমার ভালোবাসার মধ্যে ভেজাল আছে। আমি তো ছোট ছিলাম। কিসের ছোট ছিলা? তুমি আমার দেখতে আসবে না? এবার এদের কাণ্ডটা দেখুন। এটা আমি কি দেখলাম, ভাবলাম কি আর হলোটা কি? দাও হ্যাপি দিওয়ালি। ভাই তুই বান্ধবীর সাথে কাজটা ঠিক করিসনি। এক্সকিউজ মি আপু, জি ভাইয়া বলেন। আপনার ফোনটা কি একটু দেওয়া যাবে? বাসায় ফোন দিব। আসলে অ্যাকচুয়ালি আমার আম্মু একটু অসুস্থ, যার কারণে একটু ফোনটা নিতে হচ্ছে। আচ্ছা সমস্যা নাই, নেন। ব্যালেন্স আছে? জি আছে। গাইজ আপুটি যে এভাবে কট খাবে ভাবতে পারিনি। তো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিন। তো এই ছিল আজকের ভিডিও। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।